কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ই মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এই মর্মান্তিক ঘটনা এতই মূর্ছক ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি, পারবেও না। কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে? হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে কি আচরণ করেছিলেন ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, চলুন মূল ভিডিওতে। আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা, সিরিয়া, কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ে অধিকাংশ সাহাবারা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জুড়ে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? স্বাভাবিকভাবে তিনি আনুগত্যের রাজি হননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেন, বায়াত গ্রহণ না করলে ইমাম হুসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতীক। সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয়, চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতার জুড়ে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিল। তখন সমাজ চেয়ে গিয়েছিল অনাচারে, বিষ বাষ্পে। তাকওয়া তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে ক্ষুধার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এসব কার্যকলাপ কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলিম জাহানের ইমাম হিসেবে ইয়াজিদকে নয়, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। প্রায় ১৫০ মতান্তরে ৫০০ চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহ প্রকাশ করে তারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। এখানকার অধিকাংশ লোকেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে তার হাতে বায়াত নিতে থাকেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এদিকে এক মুনাফিকের মাধ্যমে এই খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নুমান বিন বাশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে রিয়াদকে বসায় আর বলে দিল, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর। অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল ক্ষমতালোভী ও কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃত্বস্থানীয়দের গ্রেফতার করা শুরু করলো। এ অবস্থায় হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করেন। সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের করে
হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই করল। তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হওয়া 40,000 অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল। শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন, হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়ো না, কেননা তারা মিথ্যা বলেছে। আমার সঙ্গেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই সত্য মিথ্যা নয়। সেই চিঠি হাতে আসার আগে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধপুষ্য শিশুসহ প্রায় 73 থেকে 74 জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি। প্রতিমধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর খবর শুনেন এবং তার নতুন চিঠিটি হাতে পান। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। তিনি যে বীরু নন, পিছপা হওয়ারও নন। তিনি আসাদুল্লাহ গালিব, আলী ইবনে আলী তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা প্রান্তরে অসত্যের পলৎ পাঠনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হুসাইনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে থাকে। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন। এক সময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সিমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নকজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মুবারক শরীর মুবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মুবারক মোট 33টি বর্ষার এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষে প্রায় 71 থেকে 73 জন শাহাদাত বরণ করেন। সেদিন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বশ্যতা মেনে নিলে হয়তো তিনি তার পরিবার বেঁচে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতাম কি? তিনি মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হয়। এছাড়াও অযোগ্য ও অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আর সেজন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার, দীর্ঘ নিঃশ্বাস। কারবালার যুদ্ধে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। কারবালায় শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন। মহান আল্লাহর উপর নির্ভরতা ও তার প্রতিশ্রুত পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এই ব্যাপারে ছিলেন দৃঢ়চিত্ত। এখানে রয়েছে কঠিন বিপদেও ধৈর্য ধারণ, তাওয়াক্কুল ও ইমামের আনুগত্যের শিক্ষা। যুদ্ধের আগের রাতে তিনি সঙ্গীদের লক্ষ্য করে বলেন, যার ইচ্ছা সে চলে যেতে পারো, কারণ আমার সঙ্গে থাকার অর্থ হচ্ছে নির্ঘাত মৃত্যু। কিন্তু সঙ্গীরা আনুগত্যের শপথ করে তাকে ত্যাগ করবেন না বলে ঘোষণা দেন। মুসলিম ইবনে উজ্জা নামের এক সঙ্গী বলেন, আমাকে যদি একবার হত্যা করে পুনরায় জীবিত করা হয় এবং 70 বার এই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি ঘটানো হয়, তবুও আমি আপনাকে ছেড়ে যাব না। আমি নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষার চেষ্টা করব, যাতে কিয়ামতের ময়দানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারি, হে আমার নবী, নিজের অস্তিত্ব দিয়ে আমি আপনার বংশধরকে রক্ষার চেষ্টা করেছি।
কারবালার ময়দানের এইসব ঘটনা প্রমাণ করে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা পরিপূর্ণ ঈমান নিয়েই মহান আল্লাহর কাছে পৌঁছতে সচেষ্ট ছিলেন। শত্রু শিবিরকে উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা বিন্দুমাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ বিসর্জন দেননি। তার শিবিরে যখন পানি ছিল তখন তিনি শত্রু সেনাদের তৃষ্ণা মিটাতে কার্পণ্য করেননি। আবার যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নমনীয়তা, ধীরতা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি এবং মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য। এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে ইমামের শিক্ষা মানব জাতির পাথেয় হয়ে থাকবে চিরকাল। তাই আসুন আমরাও কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেই। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শে নিজেদের গড়ি, শপথ নেই পুরো পৃথিবীও যদি অসত্যের পক্ষ নেয় তবু আমরা এই মিথ্যার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। এটাই যে কারবালার সুমহান শিক্ষা।